বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একাদশ অধ্যায় থেকে জাতীয় সম্পদের উৎস, জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা শুরুতে জাতীয় সম্পদ কি তা জেনে নিই। সাধারণত আমরা সম্পদ বলতে অর্থ, জমিজমা, বাড়িঘর, নানা রকম প্রয়োজনীয় ও স্থায়ী দ্রব্য সামগ্রী, রূপ্য প্রভৃতিকে বুঝে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে সম্পদ বলতে সে যে বস্তুর উপযোগ, অপ্রাচুর্য, বাহ্যিকতা এবং হস্তান্তর যোগ্যতা রয়েছে সেটাই হচ্ছে সম্পদ। রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে। তাছাড়া কোনো জাতির নাগরিকের গুণবাচক বৈশিষ্ট্য যেমন কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থীরা, আমরা জাতীয় সম্পদ কি জেনেছি, এখন আমরা জাতীয় সম্পদের উৎস জানব। জাতীয় সম্পদের উৎস প্রধানত দুটি। প্রথমটি প্রকৃতি প্রদত্ত আর দ্বিতীয়টি মানব সৃষ্ট। কোনো দেশের ভৌগোলিক সীমানার ভিতরের ভূমি, ভূমির উপরিস্থিত এবং অভ্যন্তরস্থ যা কিছু সবই প্রকৃতির দান। প্রাকৃতিক বনাঞ্চল ও বনের গাছপালা, ফলমূল, প্রাণী ও পাখিকুল, নদ নদী ও প্রাকৃতিক জলাশয় এবং এগুলোর মৎস্য সম্পদ, অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ, ভূমির অভ্যন্তরস্থ পানি ও সকল রকম খনিজ সম্পদ এসবই প্রকৃতি প্রদত্ত জাতীয় সম্পদ। কোন দেশের অধিবাসীরা তাদের শ্রম ও মূলধনের সাহায্যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার, সংগ্রহ ও উত্তোলন করে এবং সেগুলো রূপান্তর বা স্থানান্তর করে যে নতুন সম্পদ সৃষ্টি করে তা মানব সৃষ্ট সম্পদ। মানুষ ভূমি আবাদ করে, শস্য, ফলমূল, গাছপালা উৎপাদন করে, জলাশয়ে মাছ চাষ করে, খনিজ সম্পদ উত্তোলন করে ব্যবহার উপযোগী করে। এছাড়া ব্যক্তি নিজ উদ্যোগে বা সরকারের অর্থ ও পরিচালনায় রাস্তাঘাট, কলকারখানা, যন্ত্রপাতি, যানবাহন, বাঁধ ও সেতু এবং নানা রকম স্থাপনা নির্মাণ করে এবং নানা রকম শিল্প দ্রব্য উৎপাদন করে। এভাবে দেশের নাগরিকেরা সারা বছর ব্যাপী নানা রকম অর্থনৈতিক দ্রব্য ও সেবা অর্থাৎ সম্পদ সৃষ্টি কাজে নিয়োজিত থাকে। এসব মানব সৃষ্ট সম্পদ। শিক্ষার্থীরা, আমরা জাতীয় সম্পদের উৎস জেনেছি, এখন আমরা জানব জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ। সংরক্ষণের অর্থ বিশেষভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান। আমরা জানি একটি দেশের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ একত্রে জাতীয় সম্পদ। সমষ্টিগত সম্পদের মধ্যে সকল জনগণ সম্মিলিতভাবে যেমন সম্পদের মালিক সেগুলো এবং রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রাকৃতিক ও উৎপাদিত সম্পদ অন্তর্ভুক্ত। তাই জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ উভয়েরই সংরক্ষণ বোঝায়। সম্পদ সংরক্ষণ কোন বস্তু, দ্রব্য, প্রতিষ্ঠান, সম্পত্তি বিশেষ যত্ন সহকারে রক্ষা করা ও তার তত্ত্বাবধান করাকে বলে সংরক্ষণ। ব্যক্তি সাধারণত তার নিজস্ব সম্পদ যেমন অর্থ সম্পদ, ভূসম্পত্তি, স্বর্ণরূপ্য, অলংকার, আসবাবপত্র, নিজস্ব কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান, যানবাহন ইত্যাদি নিজ স্বার্থে বিশেষ যত্নের সাথে রক্ষণাবেক্ষণ করে। শুধু তাই নয়, সে এগুলোর উন্নয়ন করতে ও বৃদ্ধি করতেও তৎপর থাকে। এছাড়া প্রত্যেকেই নিজস্ব সম্পদের অপচয় রোধ করতে এগুলোর তত্ত্বাবধানও করে। কোন সম্পদ কোথায় কি অবস্থায় আছে তার
খোঁজ খবর রাখা, সম্পদের কোনো রকম ক্ষতির কারণ ঘটলে তা রোধ করা বা দূর করা, সম্পদ নষ্ট হলে যথাসম্ভব তা পূরণ করার ব্যবস্থা নেওয়াও সংরক্ষণ কাজের অন্তর্ভুক্ত। ব্যক্তি সাধারণত তার নিজস্ব সম্পদ অযথা ব্যয় করে না বা অপচয় করে না। প্রয়োজনে অতিরিক্ত ব্যয় না করার জন্য সে সর্বদা সতর্ক থাকে। সমষ্টিগত সম্পদ সংরক্ষণ। রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, বিদ্যালয়, রাষ্ট্রীয় মালিকানাধীন যানবাহন, গাড়ি, ট্রেন, জাহাজ, বিমান ইত্যাদি ও কলকারখানা, সংস্থা ও প্রতিষ্ঠান, অফিস ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রাকৃতিক সম্পদ, ভূমি ও ভূমির উপরে স্থিত এবং অভ্যন্তরভাগের সম্পদ, বনাঞ্চল, নদী, নালা, জলাশয়, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি, এই সবই সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত। রাষ্ট্র ও জনগণ সম্মিলিতভাবে এইসব সম্পদের অধিকারী। জনগণ এগুলো ব্যবহার করেও ভোগ করে। এগুলোর পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের ব্যবস্থা গ্রহণ করে। তাই এসব সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রতিটি নাগরিকের বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। এছাড়া সমষ্টিগত সম্পদের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠানের যথাযথভাবে তার দায়িত্ব পালন করা আবশ্যক। তো শিক্ষার্থীরা, আমরা এখন জানবো বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধে করণীয়। জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় যেমন ব্যবস্থা আছে সেগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখা। আমরা জানি যে সেতু, গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস ভবন ইত্যাদি রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা রক্ষী থাকে। এসব কোনো সময় অরক্ষিত দেখলে যথাযথ কর্তৃপক্ষকে জানানো। কেউ যেন এইসব সম্পদের কোনো ক্ষতি সাধন না করে সে বিষয়ে সচেতন থাকা। এ ধরনের কোনো অপপ্রচেষ্টার বিষয়ে জানলে বা দেখলে যথাযথ ব্যক্তি বা কর্তৃপক্ষকে অবহিত করা। উদাহরণস্বরূপ বলা যায়, সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা, পশু পাখি শিকার করা ইত্যাদি জাতীয় সম্পদের ক্ষতি সাধন করা হিসাবে গণ্য হবে। জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি সাধনের জন্য সচেষ্ট থাকা। সমষ্টিগত বা জাতীয় সম্পদের অপব্যবহার ও অপচয় রোধে সচেতন ও সচেষ্ট থাকা, যেমন রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক সরবরাহকৃত পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি অপ্রয়োজনে খরচ না করা এবং এগুলো ব্যবহারে মিতব্যয়ী হওয়া। সম্পদ সংরক্ষণের জন্য নিজ নিজ কর্তব্য বিষয়ে প্রতিটি নাগরিক সচেতন ও সচেষ্ট থাকলে জাতীয় সম্পদ সংরক্ষণ ও এগুলোর অপচয় রোধ করা কঠিন নয়। নাগরিকের সচেতন করার জন্য গণমাধ্যম তাদের করণীয় সম্পর্কে প্রচারের ব্যবস্থা গ্রহণ করা। সম্পদ সংরক্ষণ ও তত্ত্বাবধানের জন্য নির্ধারিত সংস্থার দায়িত্ব কর্তব্য সংস্থার দলিলসমূহে সুস্পষ্টভাবে বিবৃত থাকা। সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দের এসব দায়িত্ব যথাযথভাবে পালনে তৎপর থাকা এবং এসব দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা। তো শিক্ষার্থীরা, আমরা জাতীয় সম্পদের উৎস জেনেছি, জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধে আমাদের করণীয় জেনেছি। তো আমরা এদেশের নাগরিক, এই জাতীয় সম্পদ আমাদের দেশের জনগণই এগুলো ভোগ করছে। আমরা যদি আমাদের সম্পদ নষ্ট করে ফেলি তাহলে আমরাই কিন্তু এগুলো ভোগ করতে যে কষ্ট পাবো, ক্ষতি আমাদেরই হবে। আর যদি আমরা আমাদের জাতীয় সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করি এবং অপচয় রোধ থেকে রক্ষা করি তাহলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী জাতীয় সম্পদ ব্যবহার করতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জাতীয় সম্পদ যথাযথভাবে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজ আমরা জেনেছি
জাতীয় সম্পদ কিভাবে সংরক্ষণ করতে হবে এবং অপচয় রোধ থেকে আমাদের করণীয় কি, আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে জাতীয় সম্পদ অপচয় রোধ সম্পর্কে সচেষ্ট হব এবং সচেতন হব, যাতে জাতীয় সম্পদ অপচয় না হয়। ঠিক আছে? তো সবাই আশা করি আজকের পাঠের বিষয়বস্তু বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।